বাবুজি রান্নাঘরে বাইরে থেকে আজকে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। সেখানে আমি চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি নুন হলুদ মেখে। আর এখানে আমি আদা রসুন পেঁয়াজ আমি বেটে নিয়েছি। আর এখানে আমি 4 চামচ মতন পোস্ত নিয়েছি আর কাজু বাদাম নিয়েছি 10-12টা মতন বেটে রেখে দিয়েছি। এই যে আমি চিংড়ি মাছটা একটা একটা করে দিয়ে আমি ভেজে নেব। হালকা করে ভেজে নেব আমি। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার লাল করে আমি ভেজে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো কাটা রাখা টমেটোটা। আমার পেঁয়াজটা টমেটোটা লাল করে আমি ভেজে নিয়েছি। আর আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দেবো। আমার মোটামুটি তেল ছেড়ে দিয়েছে মশলাটাতে। আমি এবার কাজু বাদাম যে পোস্তটা কাজু বাদামটা বেটে রেখেছি আমি সেইটা এবার দিয়ে দিচ্ছি। মোটামুটি আমার তেল ছেড়ে দিয়েছে মশলাটাতে, দেখতেই পাচ্ছ। এবারে একটা একটা করে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো। মোটামুটি আমার রেডি চিংড়ি মাছের মালাইকারি। সেইখানে আমি এবারে জল দিয়ে দেবো। এই যে আমার চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেবো। কত সুন্দর হয়েছে। এতে আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে, তাহলে আমারও ভালো লাগবে। এই যে পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি, দেখে নাও মালাইকারি রেডি। আমার পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। যদি ভালো লাগে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে আমার রান্নাটা যাতে সবারই। দেখে নাও কত সুন্দর হয়েছে মালাইকারি। এরকম করে একবার বাড়ি